সময় ধরে তো ভাই আপনি প্রগতি সংস্থার সাথে জড়িত। তো এই যে আজকে কুড়ে ঘরের যে একটি সংস্থা, সেই সংস্থা যে এই যে সুন্নতে খাতনার মতো একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই কুড়েঘর সামাজিক সংগঠনে। কুতুবপুরে অনেকগুলো সামাজিক সংগঠন রয়েছে, তার মধ্যে কুড়েঘর অন্যতম একটি সামাজিক সংগঠন। এটি একটি মহৎ উদ্যোগ। এই সুন্নাত খাতনায় এই ইভেন্টটি তারা প্রতি বছরই করে। ওভারঅল বলা চলে ফতুল্লা থানায় এটা সবচেয়ে বড় একটা ইভেন্ট, এবং এখানে এসে আমরা এদের যে শৃঙ্খলা, এই কাজের যে কলা কৌশল আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে সবিনয় আহ্বান জানাবো যে তারা প্রতি বছরই যেন এই যে কোনো একটি ইভেন্ট রাখে। সামাজিক কাজগুলো করলে কি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধের শৃঙ্খলা এগুলো তৈরি হয়। আর ভালো কাজে অনুকরণ করতে হবে, ভালো কাজে অনুসরণ করতে হবে। সমাজে যত বেশি ভালো কাজ হবে, সমাজ তত বেশি সুশৃঙ্খল হবে। আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার সামাজিক যে সংগঠনগুলো আছে, সামাজিক কার্যক্রমগুলো করে যাচ্ছেন। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ বলতে আমরা স্বপ্ন দেখি যে কুতুবপুরের প্রতিটি মহল্লায় একটি করে সামাজিক সংগঠন তৈরি হোক। একটি সামাজিক সংগঠনে যদি 10 জন সদস্য থাকে, তাহলে অনেক অনেক ভলেন্টিয়ার তৈরি হবে, অনেক অনেক সমাজসেবক তৈরি হবে। একটা সময় দেখা যাবে যে ভালো কাজের চর্চা বৃদ্ধি পাচ্ছে, ভালো কাজের অনেক বেশি প্রতিযোগিতা হচ্ছে। আর ভালো কাজের প্রতিযোগিতায় গিয়ে সমাজকে সুশৃঙ্খল করবে। আমাদের মেসেজ হলো সমাজকে সুশৃঙ্খল করতে হবে, সুন্দর করতে হবে। আমাদের আগামী প্রজন্মে যারা আসতেছে তাদের জন্য একটি ভারযোগ্য সমাজ তৈরি করে যেতে হবে। আচ্ছা, ধন্যবাদ।